একটি সভ্য রাষ্ট্রে কোনো শিক্ষার্থী ছাত্রলীগ করত কিনা, কার সঙ্গে তার ছবি আছে, কিংবা তার রাজনৈতিক বিশ্বাস কি, এসবের বিচার বেলচা, রড, লাঠি, ছুরি, কিরিচ বা হুর দিয়ে বা গণপিটুনি দিয়ে হতে পারে না। অভিযোগ থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তদন্ত করবে, পুলিশ মামলা নেবে, আদালত বিচার করবে। কিন্তু সেই জুলাই পরবর্তী ঘটনার কথা মনে আছে? একজন ছাত্রলীগের প্রতিবন্ধী নেতাকে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছিল, যিনি তার মায়ের জন্য ওষুধ কিনতে যাচ্ছিলেন। জুলাই পরবর্তী বাংলাদেশে ছাত্রলীগ শব্দটিকে এমন একটি হত্যার লাইসেন্স বানানো হয়েছে যার সাহায্যে ব্যক্তিগত বিরোধকেও রাজনৈতিক অপরাধে রূপান্তর করা যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি শুরু হয়েছিল এক ছাত্রীর অভিযোগ এবং ব্যক্তিগত বিরোধ থেকে। পরে সেখানে ছাত্রলীগের তকমা বসিয়ে পুরো ক্যাম্পাসে মব নামানো হয়েছে এই সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে। অর্থাৎ বিচার নয়, তকমা বা অভিযোগই এখানে শাস্তির ভিত্তি।